আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। আমার গলার অবস্থা একদমই খারাপ, যাই হোক তাও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। দেখো তোমার ভাই একটু টুকিটাকি কী কী নিয়ে আসছে, টুকিটাকি যা লাগে স্বাভাবিক সেগুলোই নিয়ে আসছে। চিনি, ডাল, তারপর একটু সবজি। রমজান মাস একটা পবিত্র মাস। এই মাসে আমরা যত ইবাদত করতে পারি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারি, কারণ আমরা গুনেগার বান্দা, পাপী বান্দা। আমাদের মতন গুনেগার পাপী বান্দার নাই। তাও আমাদের এই মাসটা আল্লাহ সুযোগ দিয়েছে যাতে আমরা এই সুযোগটা পালন করতে পারি। রমজান মাসে যাতে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিতে পারি। সবার জন্য অনেক ভালোবাসা রইল। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে জানি আমি সুন্দর করে রমজান মাসটা শেষ করতে পারি। আর কী কী নিয়ে আসছে তোমার ভাই, সেটাই দেখো একটু করে। সবজি নিয়ে আসলো, আর কি কি রান্না করব, ছোলা, আরও কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। বেশি কথা বলতে পারবো না, কারণ গলায় অনেক সমস্যা হচ্ছে, একটু তোমাদের সাথে শেয়ার করব। ছোলাটা সিদ্ধ করে নিলাম, আর সাথে আলুটাও সিদ্ধ করে নিলাম। আজকে ছোলা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো সবাই রান্না করো, আমি কীভাবে রান্না করি সেটা তো দেখানো হয়নি, সেটা একটু শেয়ার করব। দেখো ছোলাটার মশলা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেলে টমেটো দিয়ে একদম ক্লিয়ার করে নিব।
দেখো রান্না রান্না করতেছি, হতেছে। খেজুরগুলো ডিব্বা ঢেলে নিলাম। আর ইফতারের জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, সেই ডিমগুলো নিয়ে নেব। আমি চপ করি না, আমি এভাবে ডিমটা সিদ্ধ করে নিই খাওয়ার জন্য। আরও কী কী করি দেখো, তোমরা একটু সাথে থাকো। রেডি করে নিলাম। দেখো এই রোলগুলো এখন ভেজে নেব। আমি ঘরেই আজকে একটু নুডলস দিয়ে নিয়েছি রোলের ভিতরে, আর এমনি সবজি দিয়ে করি। আমি রোলটা ঘরেই করার চেষ্টা করি, বাহির থেকে আনি না। আমার কাছে ভালো লাগে না বাহিরের রোল, এটার জন্য ঘরে রেডি করি। টুকিটাকি যেটুকু পারি আমি ঘরে করি, আর বাদ বাকিটা তোমার ভাইয়া বাইরে থেকে নিয়ে আসে। আমার কণ্ঠের অবস্থা একদমই বাজে, তাই বেশি কথা বলতে পারছি না। একটু একটু কথা বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমার ছোটো মেয়েটা বানাচ্ছে শরবত। আমার মেয়েরা সবাই সাহায্য করে, হেল্প করে আমাকে ইফতারের সময়। এই যে সবগুলো রেডি করে নিচ্ছি, এক এক করে গুছিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর সবাই সবার জন্য দোয়া করবে।